এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান। ঈমান এর অর্থ হলো ঈমান কাকে বলে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। যেহেতু জিবরিল প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন, এই জন্য হাদিসটার নাম হাদিসে জিবরিল। যতগুলি প্রশ্ন জিবরিল ফেরেশতা রাসূলকে করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ঈমান, ঈমান কাকে বলে। জবাবে রাসূল বলে দিয়েছিলেন ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা মনে রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত চেনার জন্য মনে রাখতে হবে রাসূল বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা মনে রাখতে হবে। কত কথা বিশ্বাস করার নাম ঈমান তাই যদি জানেন, আহলে সুন্নাত বুঝবো কোথা থেকে? আহলে সুন্নাত বুঝার জন্য এটা পূর্ব শর্ত। আগে বুঝতে হবে, জানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমার রাসূল বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ৬ কথা হাদিসে জিবরিলে উল্লেখ আছে, আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে। কিন্তু যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিস নিজে নিজে বুঝেন না, তারা এই ৬ কথা পাবেন কিভাবে? তাদের পাওয়ার সুবিধার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ কোরআন হাদিস থেকে ৬ কথা বাছাই করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফেরেশতা বিশ্বাস, ৩ নম্বরে কোরআন বিশ্বাস, ৪ নম্বরে নবী রাসূল বিশ্বাস, ৫ নম্বরে তাকদীর বিশ্বাস, ৬ নম্বরে আখিরাত। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করতে হয়, তাহলে কিছু কথা শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, স্মরণ রাখতে হবে। আর যদি বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার ইচ্ছা না থাকে, গতানুগতিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান, তাহলে বুঝারও দরকার নাই, স্মরণ রাখারও দরকার নাই। আমি আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে আহলে সুন্নাত? বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে ঈমানের ৬ কথা আগে স্মরণ থাকতে হবে। রাসূল বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কোরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাত বিশ্বাস। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস, ২ নম্বরে ফেরেশতা বিশ্বাস, ৩ নম্বরে কোরআন বিশ্বাস, ৪ নম্বরে নবী রাসূল, ৫ নম্বরে তাকদীর, ৬ নম্বরে আখিরাত। এখন মনে থাকবে কিনা? মনে রাখতে পারলে বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে। এই ৬ কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই ৬ কথা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। ৬ কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, মানে না, সন্দেহ করে, তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না। যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আর মুসলমান থাকতে পারে। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। কেউ যদি বলে আমি আখিরাতের জীবন বিশ্বাস করি না, সে আর মুসলমান থাকতে পারবে না। ৬ কথা বিশ্বাস করলে মুসলমান হয়, কোনো কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না। এই মহামূল্যবান কথাটা আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান জানেন না। না জানার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো, আমার নবী বলেছেন ৬ কথায় বিশ্বাসী লোকটি মুসলমান, মুমিন মুসলমান। না জানার কারণে আমরা অনেক সময়
মুসলমানকেও কাফের বলে দেই, আবার কাফেরকেও মুসলমান গণার চেষ্টা করি। মুসলমানকে কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? কারণ যে বলে সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে। এজন্য সমস্ত মুসলমানদের আমাদের জানতে হবে, আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করে যে সে মুসলমান, এর কোনো কথা যে মানে না সে মুসলমান নয়, কাফের। আনুষঙ্গিকভাবে একটি কথা বলে ফেলি, আমি গভীরভাবে লক্ষ্য করেছি আপনারা সদা সর্বদা কাদিয়ানীদেরকে কাফের বলেন। সত্যই কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ নাই। সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানী কাফের, কিন্তু অনেক মুসলমান জানে না কোন কারণে কাফের। 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানী কাফিরুল, এটা অনেকে জানে। সব মুসলমানে জানে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানী কাফের। কিন্তু 6 ইমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের হলো, এই কথাটা অনেক মুসলমানে জানে না। ওইটাও আমাদের জানা থাকতে হবে। বাংলাদেশে মাঝে মধ্যে কিছু বুদ্ধিজীবী গজাইয়া উঠে, বলতে থাকে ওরাও তো কলেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কাফের হবে কেন? কে কাফের আর কে মুসলমান এটা সাব্যস্ত করা বুদ্ধিজীবীর কাজ নয়, এটা কোরআন হাদিসের গভীর জ্ঞানীর কাজ। নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাইও না। তুমি যেটা জানো ওইটা নিয়ে নাক গলাও, যেটা জীবনে কোনোদিন লেখাপড়া করছো না এটা নিয়ে নাক গলাইও না। এদের খপ্পরে পরে আপনারাও যেন সন্দিহান হয়ে না পড়েন। এই জন্য সমস্ত মুসলমান যেহেতু আমরা বিশ্বাস করি কাদিয়ানী কাফের, আমাদের এই কথাটাও জানা থাকতে হবে ইমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের। কুল্লুহুম ফিন্নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আমি আশা করি আপনারা মুসলমান হিসাবে সকলেই জানেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমি অনেক হিন্দুদের মুখে শুনেছি, তারাও জানে যে আদি পিতা আদম আলাইহিস সালাম। খ্রিস্টানদের লিখিত বইয়ে দেখেছি, তারাও মানে আদি পিতা আদম আলাইহিস সালাম। কারণ আদম আলাইহিস সালাম শুধু মুসলমানদের আদি পিতা নন, সমস্ত মানুষের আদি পিতা। এই জন্য শুধু মুসলমানে জানে না, সমস্ত মানুষই জানে যে আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের আদি পিতা। সেই আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিল। সেই জান্নাতে থাকাকালে আল্লাহ বলেছিলেন সব গাছের ফলমূল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় আল্লাহ সরাসরি আদম হাওয়া দুজনকে এবং পরোক্ষভাবে সমস্ত আদম সন্তানদেরকে একটা দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই দিক নির্দেশনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, কুল্না বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মর্ম হলো, জান্নাত থেকে বের করে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠাবার সময় আল্লাহ ডাইরেক্ট আদম হাওয়াকে এবং ইনডাইরেক্ট সমস্ত আদম সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। বুঝে থাকলে বলুন, আমরা কি চিরকালের জন্য দুনিয়াতে এসেছি না কিছুদিনের? তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথ আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের প্রদর্শন করব। সোজা কথায়, কিছুদিনের জন্য আসবো দুনিয়ায়, আল্লাহর নির্ধারিত পথে কিছুদিনের জীবন যাপন করলে চিরকালের জন্য আবার চলে যাব জান্নাতে। আল্লাহ যে সেদিন আমাদের সাথে সেই ওয়াদা করেছিলেন, চিরকালের জন্য আবার জান্নাতে ফিরে যাওয়ার পথ আল্লাহ আমাদের সবাইকে প্রদর্শন করবেন। আল্লাহর সেদিনের ওয়াদা আমাদের সাথে পুরা করেছেন দুই ভাবে। একটা পদ্ধতিকে কিতাবুল্লাহ বলা হয়, আর একটা পদ্ধতিকে রিজালুল্লাহ বলা হয়। অর্থাৎ লক্ষাধিক নবী রসুল পাঠিয়ে তাদের মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিল করে এর মাধ্যমে দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছে। আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোমাদের চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার পথ দেখাবো, আল্লাহ কতভাবে দেখাইলেন? নবী পাঠাবার মাধ্যমে আর কিতাব নাজিলের মাধ্যমে। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। আর আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সর্বশেষ নবীর কাছে নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথটার নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই নামটা মনে রাখা দরকার। পরবর্তী কথাগুলি অনেকগুলি জরুরি কথা বোঝার জন্য এই নামটা মনে রাখা দরকার। শেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাবে আল্লাহ দুনিয়াবাসী মানুষকে জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কুরআনের ভাষা, বাংলায় তার অর্থ হলো সোজা পথ। সিরাতে মুস্তাকিমের বাংলা অর্থ সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। কাদের জন্য? দুনিয়াবাসী মানুষের জন্য। হে দুনিয়াবাসী মানুষেরা, তোমরা যে পথে জীবন যাপন করলে সোজা জান্নাতে পৌঁছতে পারবে, সেই পথের বিবরণ দিয়া তোমাদের নবীর কাছে কোরআন নাযিল করলেন। এই জন্য এই কোরআন আমাদেরকে আল্লাহ যে সোজা পথ প্রদর্শন করেছেন, সেই পথকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এই সিরাতে মুস্তাকিম নামের 7টা ব্যাখ্যা বা তাফসীর লিখেছেন। এই কথাটাও মনে রাখা দরকার। দুনিয়াবাসী মানুষের জন্য আল্লাহ চিরকালের জন্য জান্নাতে পৌঁছার যে পথ প্রদর্শন করেছেন, কোরআনের ভাষায় পথের নাম সিরাতে মুস্তাকিম, বাংলা ভাষায় তার অর্থ সোজা পথ। তাফসীর বা ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের তাফসীর বা ব্যাখ্যা আছে কটা? 7টা। সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ।
দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদাপথ। কটা হইল? এই 7টার মধ্যে প্রথম 6টা আমার আজকের আলোচ্য বিষয় নয়, 7 নম্বরটা আমার আজকের আলোচ্য বিষয়। বিজ্ঞাপন যাদের কাছে আছে দেখে নিতে পারে। আজকে আমার নামে আলোচ্য বিষয় লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। কাজে ইসলাম ধর্মের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, কোরআনের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, নবীগণের পরিচয় আজকে আমার আলোচ্য বিষয় নয়, সিদ্দিকগণের পরিচয়, শহীদগণের পরিচয়, সালেহগণের পরিচয় আমার অধ্যকার আলোচ্য বিষয় নয়। আজকের একমাত্র আলোচ্য বিষয় আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সিরাতে মুস্তাকিমের কত নম্বর ব্যাখ্যা? 7 নম্বর ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা পরিষ্কারভাবে বোঝার জন্য কিছু জরুরি পূর্ব কথা আমাদের মনে রাখতে হবে। ওই কথাগুলি বুঝে আসলে পরে এই পরিচয়টা সহজে বুঝে আসবে এবং সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন নবী। এই খাতামুন নবীন সম্পর্কে অনেক জরুরি কথা আছে, অনেক তথ্যপূর্ণ কথা আছে, অনেক তথ্যবহুল কথা আছে, যা আমার ধারণা মতে এখনো সমাজের 99% মুসলমান জানে না। আমি আপনাদের জানাতে চাই খাতামুন নবীন যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন খাতামুন নবীন, এই খাতামুন নবীনের তথ্যবহুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মুসলমানের জানা নাই, অথচ জানা দরকার। আমি আপনাদের জানাতে চাই, আজকে পারবো না, যদি আগামীকাল সময় পাই আবারও তখন আমি খাতামুন নবীনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো শুধু এতটুকু মনে রাখি যে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, উপাধিটা হলো খাতামুন নবিয়্যিন। উপাধিটা মনে রাখুন কোরআনের ভাষায়। কি উপাধি? খাতামুন নবী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে বলেন, আল্লাহ তো কোরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল এর অর্থ বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। তাহলে আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল অর্থ বলেছেন আমি শেষ নবী। কাদিয়ানীরা মানে তাহলে কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানী কাফের হইল? সূরা আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করে কাদিয়ানী কাফের হইল। কোরআনের আয়াত মানে না, কাদিয়ানী এই জন্য কাফের। তাহলে ঈমানের 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানী কাফের? 3 নম্বর। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কোরআন বিশ্বাস করি।
এই দেখেন আপনি যেই কোরআন বিশ্বাস করে আপনারা মুসলমান, কাদিয়ানীরা সেই কোরআন মানে না। এই জন্য ইমানের 6 কথার 3 নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানী কাফের। এই জন্য বলেছিলাম আল্লাহর রাসূল যে ইমানের 6টা কথা বলে দিয়েছেন, এই 6 কথা বিশ্বাস করার নাম ইমান। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ রাসূলের বর্ণিত এই 6 কথা বিশ্বাস করবে, সেই ইমানদার বলে গণ্য হবে, আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এইটুকু কথা যারা জানে না, এরাই অনেক সময় মুমিন মুসলমানকেও কাফির বলে, অনেক সময় কাফির কাদিয়ানীকেও মুসলমান বলার আন্দোলন চালায়। এটা একটা মূর্খতার ফসল, কারণ এই মূর্খ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে। এই জন্য আমরা সামনের কথাগুলি পরিষ্কারভাবে বুঝে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে এখানে মনে রাখি, রাসূলের বর্ণিত ইমানের 6 কথা যারা বিশ্বাস করে এরা মুসলমান, যারা বিশ্বাস করে না তারা কাফির। এবার বলুন, আপনারা যারা এখানে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন, আপনারা কি মুসলমান? আমাকে বলতে হবে, কেমনে বুঝলেন আপনি মুসলমান? আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। আমি নবীর ঘোষিত 6 কথা বিশ্বাস করি, কাজেই কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান। এখানে ইনশাআল্লাহ বলা চলবে না, এখানে নিশ্চয়ই বলতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতের ব্যাপারে হয়, বর্তমান এবং অতীতের ব্যাপারে ইনশাআল্লাহ নয়, নিশ্চয়ই ভবিষ্যতের ব্যাপারে হয় ইনশাআল্লাহ। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি মুসলমান না কাফির, আমি বলবো নিশ্চয়ই মুসলমান। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান অবস্থায় তোমার মরণ হবে, তখন আমি বলবো ইনশাআল্লাহ। বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান, তবে মরণ আমার মুসলমান হিসাবে হবে কিনা এটা নিশ্চয়ই বলা যায় না, এটা ইনশাআল্লাহ বলতে হয়। কাজে ইনশাআল্লাহ বলারও কোনো প্রয়োগ ক্ষেত্র আছে কিনা, যেখানে সেখানে। আমি গত রাত্রে ঘুমাইনি ইনশাআল্লাহ, না ঘুমাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই ঘুমাইছি না, খাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই খাইছি। আগামীকাল আপনি খাইতে পারবেন কিনা তখন বলবেন ইনশাআল্লাহ। বলে বলেন ইনশাআল্লাহ অতীতের বেলায় না বর্তমানের বেলায় না ভবিষ্যতের বেলায়? ইনশাআল্লাহ ভবিষ্যতের বেলায়, অতীত বর্তমানের বেলায় ইনশাআল্লাহ নয়। এবার বলুন, আপনারা বর্তমানে কি মুমিন মুসলমান? মরণ পর্যন্ত কি মুসলমান থাকতে পারবেন? এইবার ঠিক হয়েছে, এতক্ষণে ঠিক হয়েছে। বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান, মরণ পর্যন্ত আমি মুসলমান থাকবো ইনশাআল্লাহ। আপনারা যেহেতু সবাই মুসলমান বুঝতে পেরেছেন রাসূলের হাদিসের দ্বারা, এবার রাসূলের আরেকটি হাদিস শুনুন। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছে। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। বাকি 2 দলের আলোচনা আজকের জন্য বাদ।